আশেপাশে যারা আছেন, এটি বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, সুদূর ফুরফুরা শরীফ থেকে আমি আপনাদের পীরের আওলাদ গুনাহগার আপনাদের খিদমাতে যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের মধ্যে কিছু খালি জায়গা আছে, সকলে মাদ্রিসের মধ্যে বসে যান। অল্প সময় দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের খিদমাতে আমি 2008 সালে আপনাদের এখানে এসেছিলাম। 11টা বছর পরে আল্লাহ পাক আনিয়েছেন, তারপরেও আশা হতো না। আল্লাহ পাকের খাস রহমত আর হযরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেবের বিশেষ আবেদন, আমার উল্টো লাইনে জলসা, তারপরেও ও বিশেষ আমাকে বলল যে ভাইজান যেতে হবে। এটা সম্পর্ক ছোট থেকে আছে, তার দাবিটা ফেলে দিতে পারলাম না, তার দাবিটা রাখতে বাধ্য হলাম, আপনাদের খিদমাতে আসলাম। আপনার খুশি না বেজার? তাহলে যদি খুশি হন, একটু আনন্দের সাথে আশেপাশে ঘোরাঘুরি না করে সকলে কোরআনের মাদ্রিসের মধ্যে চলে আসেন। সকলে মুজাদ্দিদে জামানের পাগল দাদা পীরের আওলাদ আপনাদের কাছে এসেছি, আল্লাহ পাক কবুল করেন। সুন্দর পরিবেশটাকে সুন্দর তর করে রাখার দায়িত্ব আপনাদের, এই পরিবেশটা ধরে রাখেন, সুন্দর করে রাখেন। তাই অনুরোধ করে সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على नाते पढ़ते हैं मुस्तफ़ा वाले, 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 सुन के खुश होते हैं खुदा वाले, सुन के खुश होते हैं खुदा वाले, सुन के खुश होते हैं खुदा वाले, नाते पढ़ते हैं मुस्तफ़ा वाले. अल्लाहुम्मा सल्ली अला
सच तस्वीरें दिखाते हैं, सच तस्वीरें दिखाते हैं, सच तस्वीरें दिखाते हैं, सच तस्वीरें दिखाते हैं, सच तस्वीरें दिखाते हैं। अहले सुन्नत है आईने वाले, अहले सुन्नत है आईने वाले, अहले सुन्नत है आईने वाले। नत पढ़ते हैं मुस्तफ़ा वाले, सुन के खुश होते गए खुदा वाले। अल्लाहुम्मा सल्ली अला। मेरे खुदा की जो भी दुश्मन है, मेरे नबी की जो भी दुश्मन है, मेरे वाली की जो भी दुश्मन है, मेरे खुदा की जो भी दुश्मन है, मेरे नबी की जो भी दुश्मन है, मेरे वाली की जो भी दुश्मन है, मेरे वाली की जो भी दुश्मन है, डाल दो उस पे खोलता पानी, डाल दो उस पे खोलता पानी, डाल दो उस पे खोलता पानी। नाते पढ़ते हैं मुस्तफ़ा वाले, सुन के खुश होते हैं खुदा वाले। अल्लाहुम्मा सल्ली अला। उपस्थित आमार हाज़िर मजलिस ब्रादार इस्लाम, आमार दिन दरदी नेककार परेजगार ईमानदार मुत्ताकी भाइয়েরা, संक्षेप आलोचना दोया नेবার उद्देश्ये কেন আজকে যার স্মরণ সভা, যার ইয়াদগারে, যার ইসালে সাহাবে আপনি আমি বসে আছি, এই মানুষটা শুধু আপনার এলাকা নয়, আপনার মহল্লায় পরিচিতি নয়, গোটা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের আনাচে কানাচে যার পরিচিতি ছিল। যদিও বা সেই যুগটা ইন্টারনেটের যুগ ছিল না, ওয়েবসাইটের যুগ ছিল না, ইউটিউব ফেসবুকের যুগ ছিল না, এত সোশ্যাল মিডিয়ার যুগ নয়, গণমাধ্যমের যুগ নয়, ক্যাসেটের যুগ, অডিওর যুগ। সেই ক্যাসেটের যুগে, অডিওর যুগে যিনি শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা একটা জেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা ওয়েস্ট বেঙ্গলের যত জেলা আছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু স্টেটের, যার দ্বারাই ইসলামের দাওয়াত পৌঁছেছিল এবং যার কথার এখনো পর্যন্ত সেই মাত্রাকে পৃথিবীর বুকে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, ভারতবর্ষের বুকে একটা প্রসিদ্ধ ব্যক্তি হিসাবে, ওয়েস্ট বেঙ্গলের বুকে একটা সম্মানীয় মানুষ হিসাবে, দরবারে ফুরফুরা শরীফের একজন হাতিয়ার হিসাবে, যাকে পীর আবু বকরের পাগলগুলো, গোলামগুলো, মুজাদ্দেদে জামানের জন্য কলিজা দেনে বলা মানুষগুলো এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন। আল্লাহ তার তাকদীরও অনেক বুলন্দ করেছিল। 52 জেলার ইমাম হিসাবে পরিচিতি দিয়ে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাহেব মাহফিলের সাথে সাথে তিনি ফুরফুরা শরীফের মসজিদের দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি অন্য কেউ নয়, আমাদের চিরপরিচিত, আমাদের কাছের মানুষ, আমাদের মনের মানুষ, আমাদের বুকের মানুষ। তিনি আমাদের মাঝে নাই, তাদের তেনার কথাগুলো কানে এখনো ভাসে। তেনার মতন ব্যক্তি এখনো যা দিয়ে গেছে এখনো অপরিসীম, আমাদের কাছে অনেক বিশাল ব্যাপার। তিনি অন্য কেউ নয়, হযরত মাওলানা মোহাম্মদ আমজাদ সাহেব। আজকে তিনি নাই, কিন্তু তেনার
আলোচনা, তিনার বক্তব্য এখনো বাংলার আনাচে কানাচে বাজতে থাকে। সেই মানুষটার স্মরণ সভায় আজকে আপনি আমি এসেছি। আজকে সংক্ষেপ কথাবার্তা, একটু কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু কথাবার্তা বলে যাব। কোরআনের আয়াতের সাথে হাদিসের সাথে তার জীবনের চরিত্রের কি মিল আছে, একদম টু দা পয়েন্ট আলোচনা। আমি বিস্তারিত ব্যাখ্যা আপনাদের কাছে দেব না, ভূমিকায় সময় নষ্ট করব না, টু দা পয়েন্ট আলোচনা করব। কোরআন শরীফ সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই মুজাদ্দিদ জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীর কেবলার পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো একটুখানি বোঝার চেষ্টা করেন। সে ঐতিহাসিক ফুরফুরা শরীফের 400 বছরের সেই মসজিদের ইমাম আজকে আমাদের মাঝে নাই। আজকে সে ঐতিহাসিক, আজকে আল্লাহ পাক কবুল করেছেন সেই মসজিদের ইমাম আজকে শুধুমাত্র আপনাদের এলাকায় নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলে আলোড়ন সৃষ্টি করা ব্যক্তিটা আজকে আমাদের মাঝখানে নাই। কিন্তু যে কর্মকাণ্ডগুলো তিনি করে গেছেন তার সাথে কি কোরআনের মিল আছে, তিনার কর্মসূচির সাথে কোরআনের কি মিল আছে, একটুখানি বোঝানোর জন্য আমি আপনাদের খেদমাতে একটা ইবারতের দলিল দিয়ে বোঝাতে চাই। আমি বলি না, কোরআন বলে, পরিষ্কার করে লেখা আছে, ওয়া ইযা কুরিআল কুরআন, যে জায়গাটায় কোরআনের আলাপ আলোচনা হয়, আমি বলছি না কোরআন ঘোষণা দিয়ে বলে সেই জায়গাটায় তোরা গিয়ে বসার পরিবেশটা কেমন হবে, পিন অফ সাইলেন্ট, চুপি স্বরে সেই জায়গাটায় তোরা অবস্থান কর এবং তোরা আশা করতে পারিস, উম্মিদ করতে পারিস আমি আল্লাহ তোদের উপরে রহমতগুলোকে বর্ষণ করছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক কবুল করেছেন। এক নাম্বার পয়েন্ট বোঝার চেষ্টা করেন, যেই জায়গায় কোরআনের আলাপ আলোচনা হয়, তাহলে তিনি যে জায়গাটায় বক্তব্য দিতে যেতেন, সেটা নদিয়া হোক, মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, মালদা হোক, বর্ধমান হোক, হুগলি হোক, হাওড়া হোক, দিনাজপুর হোক, শিলিগুড়ি হোক, যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় তিনি বক্তব্য দিতে যেতেন, সেই জায়গাটা একটা কোরআনের মাহফিলের পরিবেশ তৈরি হতো গো, শরিয়তের মাহফিলের পরিবেশ তৈরি হয়ে যেত গো। সেটা কোনো যাত্রা মঞ্চ তৈরি হতো না, সেই জায়গায় কোনো ড্যান্সের মঞ্চ তৈরি হতো না, সেই জায়গায় কোনো নাট্য মঞ্চ তৈরি হতো না। তিনি যেই জায়গাটায় যেতেন সেই জায়গাটায় একটা জান্নাতের টুকরা তৈরি হয়ে যেত। আর কোরআন বলে, অর্থাৎ ওই ব্যক্তিগুলো যে জায়গাটায় যাবে সেই জায়গাটা যখন জান্নাতের টুকরা কোরআনের আয়াত যখন পড়া হবে, তিনি যে জায়গাটায় যেতেন কোনো গল্প করতেন না, কোনো বাজে কথা বলতেন না, কোনো রকম মানুষকে বোঝানোর জন্য কোনো রকম কিছু আপনাদের খেদমাতে কোরআনের ইবারত ছাড়া অন্য কোনো দলিল ভিত্তিক কথা তিনি বলতেন না। আজকে সেই মানুষটা যে জায়গায় কোরআনটা তেলাওয়াত করবে সেই জায়গার মধ্যে চাতক মাকুইন নাই, কোরআন শোনার জন্য মানুষ বসে থাকবে, ওই জায়গাটার মধ্যে আল্লাহ পাকের রহমতটা বর্ষণ হতে থাকবে। আমার আল্লাহ জানিয়ে দেয় ওই মানুষটাকে আমার আল্লাহ কবুল করে, আল্লাহ পাক নিয়ামতটা দান করে, আল্লাহ পাক মর্যাদাটা দান করে। যিনি আলোচনা করে তাকেও মর্যাদা দেওয়া হয়, যারা আলোচনাটা শুনে তাকেও তাদেরকেও আমার আল্লাহ মর্যাদার অধিকারী বানিয়ে দেয়। এটা কোরআন বললাম, আসলে একটু হাদিসটা বলি। বুখারী শরীফ ৬ষ্ঠ অধ্যায় ৫০২৭ নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম অধ্যায় ৭৯৭ নম্বর হাদিস। কোন আলেমের মাজাল নাই আজকে যে হুজুরের দরবারে, আজকে যে ইমাম সাহেব দরবারে ফুরফুরা শরীফের ঐতিহাসিক মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছিলেন, আজকে যে ব্যক্তিটার দরবারে আসলাম, আজকে হাদিসের সাথে তার কর্মসূচির মিলটা একটু দেখেন। আমি বানোয়াটি কথা বলি না। হযরত উসমান
গনি থেকে হাদিসটা রিওয়ায়াত করা হয়েছে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন শরীফ যে নিজে শিখবে, আমার আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে, তোমরা নিজেরা কোরআন শিখো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনটা শিখলো। আজকে তিনি নিজে কোরআন শেখার জন্য, আজকে তিনি কোরআন বোঝার জন্য, আজকে তিনি দ্বীনকে বোঝার জন্য, আজকে তিনি শরিয়তকে বোঝার জন্য দীর্ঘদিন ফুরফুরা শরীফের জমিনটার মধ্যে কাটিয়ে দিলেন। ফুরফুরা শরীফের মাদ্রাসার ছাত্র হিসাবে নিজেকে পরিচিতি দিলেন। তাহলে হাদিস বলছে নিজে কোরআনটা শিখো। উত্তম সেই ব্যক্তি নিজে কোরআন শেখার জন্য দীর্ঘদিন নিজের এলাকা ত্যাগ করে, নিজের বাড়িঘর ত্যাগ করে, নিজের সব কিছু বাদ দিয়ে ফুরফুরা শরীফের জমিনটায় কাটিয়ে দিলেন। ওই জমিনটার মধ্যে নিজেদেরকে কাটিয়ে দিলেন কোরআন শিক্ষা করার জন্য। এক নাম্বার হাদিসের উপরে আমল করলেন। দ্বিতীয় নাম্বার মুস্তাফা ঘোষণা দিয়ে বলে, নিজে শুধু শিখলে হবে না, অপরকেও সেই বার্তাটা পৌঁছে দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অপরকে সেটাকে জানিয়ে দাও, অপরকে সেই কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, অপরের কাছে সেটা পৌঁছে দাও। নিজে কোরআনটা শেখার পরে ঘরে বসে থাকেন নে, কোরআনটাকে জানার পরে ঘরে অবস্থান করেন নে, শরিয়তটাকে জানার পরে দ্বীনটাকে বোঝার পরে অবস্থান করেন নে। ঘরের মধ্যে একটা মুদিখানার দোকান করে কাটিয়ে দেব, একটা করে ব্যবসা কেন্দ্র স্থল করে কাটিয়ে দেব। না না, কোরআন শেখার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য, শরিয়তের দাওয়াতটা দেওয়ার জন্য, দ্বীনকে বোঝাবার জন্য। মানুষের দরে দরে চলে গেলেন, মানুষের প্রান্তরে প্রান্তর থেকে প্রান্তর পৌঁছে গেলেন। আমি বলি না, বুখারী শরীফ বলছে, পরিষ্কার করে লেখা আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে বলে, ওই ব্যক্তিটা সমস্ত ব্যক্তিদের মধ্যে আমি আল্লাহর নবী বলি শ্রেষ্ঠ ব্যক্তি, যে কোরআনের শিক্ষা নেয়, অপরকে কোরআনের শিক্ষাটা পৌঁছে দেয়। ওই ব্যক্তিটা সমস্ত ব্যক্তির মধ্যে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি মুস্তাফা ঘোষণা দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা হাদিস বললাম, এবার আসেন একটু কোরআনের দিকে যাই। আবার আমি বলি না, কোরআন বলছে, পরিষ্কার করে লেখা আছে সূরাতুল হামিম 33 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছে, পরিষ্কার করে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলবেন না। পাগলেরা বানোয়াটি আলাপ আলোচনা আপনাদের খিদমতে নয়। না না, কেরামতি বলতে এখানে আসিনি, না না অলৌকিক কথা বলতে এখানে আমি আপনাদের কাছে নয়। একটু দলিল দিয়ে যায় তার জীবনের অংশটা, তার জীবনের পাঠটা কিভাবে শরিয়ত মোতাবেক পাঠ হয়েছে, তার জীবনের চাল চলনটা, তার জীবনের হাঁটা চলাটা, তার জীবনের আখলাক ব্যবহারটা কিভাবে শরিয়ত অনুযায়ী একটা অংশ হয়েছে। কোরআন কি বলছে আর তার জীবনের চরিত্রটা কি একটু বোঝায়, হাদিস কি বলছে আর তার জীবনের অংশটা কি রাস্তায় পরিচালিত হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি বলি না, কোরআন বলে উত্তম সেই ব্যক্তি যে কিনা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, শরিয়তের দাওয়াত দেওয়ার জন্য উত্তম কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে থাকে, সঠিক কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে থাকে। আমি বলি না,
কোরআন ঘোষণা দিয়ে বলে, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা সবথেকে শ্রেষ্ঠ, যে ব্যক্তিটা কিনা মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে থাকে আর খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। উম্মতের মধ্যে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে বিবেচনা করে দিয়েছে। উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা শ্রেষ্ঠ যে কিনা মানুষকে ভালো কাজের আদেশ দেয়। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে ভালো কাজের আদেশটা দেয়, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। উম্মতের মধ্যে ওই মানুষটা সব থেকে বেশি শ্রেষ্ঠ। জামানে পাগলেরা, এ বাচোজোর পে কেমলা পাগলেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে। আবার একটু তার চরিত্রের দিকে খেয়াল করি, তার আখলাকের দিকে খেয়াল করি, তার চাল চলনের দিকে খেয়াল করি, আর একটু হাদিসের দিকে খেয়াল করি। বুখারী শরীফ ৫ম অধ্যায়, এই বুখারী শরীফ ৬ষ্ঠ অধ্যায় ৫৪২৭ নম্বর হাদিস, মুসলিম শরীফ ১ম অধ্যায় ৭৯৯ নম্বর হাদিস, পরিষ্কার করে লেখা আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা রওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে, যে মুমিনের অন্তরের মধ্যে কোরআনটা আছে, সেই মুমিনের অন্তরটা একটা উতরুজ ফলের নাই। যে মুমিনের অন্তরের মধ্যে কোরআনটা নাই, সেই মুমিনের অন্তরটা একটা কোরআন নাই। যে মুনাফিকের অন্তরের মধ্যে কোরআনটা আছে, সেই মুনাফিকের অন্তরটা একটা মাকাল ফলের নাই, শুষ্ক শুকনো, যার কোনো স্বাদ নাই, যার কোনো গন্ধ নাই। আজকে যে মাহফিলটার মধ্যে যার আসলাম, এই মানুষটার বুকের মধ্যে কোরআন ছিল, এই মানুষটার কলিজার মধ্যে কোরআন আছে, এই মানুষটার কলিজার মধ্যে কোরআন ছিল, এই মানুষটার কলিজার মধ্যে শরিয়াতটা ছিল, এই মানুষটার কলিজার মধ্যে দ্বীন ছিল, এই মানুষটার কলিজার মধ্যে ইসলাম ছিল, এই মানুষটার কলিজার মধ্যে মুস্তাফার সুন্নাতটা ছিল, এই মানুষটার কলিজার মধ্যে দ্বীন ছিল গো। এই মানুষটা যেখানেই কথা বলতো গো, কাউকে রেখে ডেকে কোনো কথা বলতো না। এখনো বাজারে ক্যাসেট গুলো আছে, কাউকে চাপা দিয়ে কোনো রকম কথা নয়, স্ট্রেট ফরওয়ার্ড কথা। যেমন রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে যায়, রেলের রাস্তায় চলে। ওই রকম যেমন শরিয়াতের রাস্তায় চলবে, যে পড়বে কেটে বেরিয়ে যাবে, পিসাব পড়বে কেটে বেরিয়ে যাবে, পিজ্জাদা পড়বে কেটে বেরিয়ে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে যাবে, মৌলানা পড়বে কেটে বেরিয়ে যাবে, হাফেজ পড়বে কেটে বেরিয়ে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে যাবে, সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে। রেল যেমন রেলের রাস্তায় চলে, শরিয়াত তেমন শরিয়াতের রাস্তায় চলবে, কারোর জন্য রদবদল হবে না। আজকে তার প্রত্যেকটা ক্যাসেটের সিরিজ গুলোকে বের করে দেখেন, তার কথাটা ওই রকম ছিল, কাউকে রেখে ডেকে নয়, শরিয়াতের মানদণ্ডকে সামনে রেখে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনে ওয়াহদানিয়াতকে বিশ্বাসের মানুষের জন্য, আল্লাহর নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য কাউকে রেখে নয়, কাউকে ঢেকে নয়, স্ট্রেট ফরওয়ার্ড তিনি কথা বলতেন, যার গায়ে লাগতো, কিন্তু শরিয়াত অনুযায়ী তার কথাটা শরিয়াতের মানদণ্ডে সঠিক হতো। কথা ঠিক বলছি না বোন? কথাটা আমার ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? আমার আলোচনা বুঝতে পারছেন তো? আমি ভূমিকায় সময় নষ্ট করি, স্ট্রেট কাট দিতে কথা বলে যাচ্ছি দলিল ভিত্তিক। অসুবিধা হচ্ছে? এ জোরে বলেন অসুবিধা হচ্ছে? শরিয়াত বুঝেন। কার মাহফিলে এলেন, কার স্মরণ সভায়, কার ইয়াদগারে বসলেন, দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। মুসলিম শরীফটা খুলে দেখেন, প্রথম অধ্যায় 789 নম্বর হাদিস,
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ঘোষণা দিয়ে বলছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা উটকে পাকড়াও করার পরে যদি তোমরা তাকে বন্দী করে রাখতে পারো, যেমন তোমাদের কাছে থাকে, তাকে ছেড়ে দিলে যেমন চলে যায়, ঠিক ওই রকম কোরআন যদি ধরে রাখতে পারো, তোমাদের কাছে কোরআন থাকবে। কোরআন যদি ছেড়ে দাও, কোরআনের আদর্শ তোমাদের কাছ থেকে চলে যাবে। তার একটাই আলোচনা, আমি যতটুকুন ছোটবেলায় তার সাথে যতটুকুন কথা বলেছি, আমার বয়স কম তখন, তারপরেও আমার অভিজ্ঞতায় বা তার সম্পর্কে চাচাজান হুজুর কেবলাদের মুখে, ওয়ালেদ সাহেব হুজুরের মুখে বা আমার সিনিয়র ভাইদের মুখে যেটুকুন শুনেছি, একটাই তার ধারণা, একটাই তার চিন্তা ভাবনা, একটাই তার চেতনা যে মানুষের কলিজায় কোরআনের দাওয়াত কিভাবে পৌঁছে দেওয়া যায়। যদি কোরআনের দাওয়াত থাকে তাহলে মানুষটা শরিয়তের মানদণ্ড অনুযায়ী থাকবে। কি ভাই কথা ঠিক না? আমার কথা কিছু বুঝতে পারছেন? তিনার ইন্তেকালটা যে অবস্থায় হয়েছে, এই ইন্তেকালটাকে শহীদের ইন্তেকাল বলা হয়, হুকমি শহীদ। আল্লাহর রাস্তায় দাওয়াতে বেরিয়েছেন, সেই অবস্থায় মারা গেছেন নগর উখরার ওখানে। কি কথা ঠিক না? 28শে মাঘ নাকি 28শে মাঘ নগর উখরা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। যে অবস্থায় তিনি মারা গেছেন, এই মারা যাওয়াটাও শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছে। জোরে বলে কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিয়ামত দিয়েছে। কেন? কোরআনের দাওয়াতের জন্য। যে কোরআনের কথা আল্লাহ শুনতে চেয়েছে, সেই কোরআনের কথা বান্দাকে শোনাবার জন্য পাগলের মতন দৌড়েছে। জামানে পাগলেরা, এ পাঁচ হুজুর পীর কেবলা পাগলেরা, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কাম হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবে কাম হুজুরের দিকে লক্ষ্য করে বলে, এ আমার সাহাবা একটু তুমি কোরআনটা তেলাওয়াত করো, এ আমার সাহাবা তুমি একটু কোরআনটা পড়ো। ওই সাহাবে কাম হুজুর কোরআনটা তেলাওয়াত করতে শুরু করে, কোরআনটা পড়তে শুরু করে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে ওই সাহাবে কাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার উপরে কোরআনটা নাজিল করেছে আর আপনি আমাকে কোরআনটা তেলাওয়াত করতে বলছেন, কারণটা কি? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, আমি রাসূল, আমাকে আমার আল্লাহ জানিয়ে দেয় তোমার মুখ থেকে আমার আল্লাহ কোরআন শুনতে চায়। একটু জোরে বলে, খোঁচা না মারলে বেরোবে না। একটু জোরে বলে। একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলে যে আল্লাহ কোরআনটা মানব সমাজের জন্য নাজিল করলেন, শরিয়তের দিকটা বোঝাবার জন্য, দিনকে বোঝাবার জন্য, ইসলামকে বোঝানোর জন্য, কোরআনকে বোঝানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দেখাবার জন্য। আল্লাহ পাক যে কোরআন মানুষের জন্য আলোর দিক থেকে অন্ধকারের দিক থেকে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনার জন্য যে আল্লাহ কোরআন নাজিল করলেন মানবের গাইডবুক হিসাবে, মানুষের পথ প্রদর্শক হিসাবে, মানুষকে রুটটা বোঝাবার জন্য, মানুষকে ম্যাপটা দেখাবার জন্য যে আল্লাহ কোরআনটা নাজিল করলেন, সে আল্লাহ বান্দার কাছ থেকে কোরআন শুনতে চায়। আর সেই কোরআনটা শোনাবার জন্য আজকে যার মাহফিলে এসেছেন, মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছে, আল্লাহ কোরআন শুনতে চায়। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাই আল্লাহর দরবারে কোরআনটা শুনিয়েছে। বুঝতে পারছেন তো নাকি আমার আলোচনাটা? পয়েন্টটা বুঝতে পারছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা নেওয়ায়ের बनवाटी वाला आलोचना আপনাদের খিদমতে নয়, बनवाटी কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক দুটো কথাবার্তা আপনাদের খিদমতে বলি। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে লক্ষ্য করে বলে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু তুমি কোরআনটা তেলাওয়াত করো, একটু তুমি কোরআনটা পড়তে দেখো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আপনার উপরে কোরআনটা আল্লাহ নাজিল করেছে, আপনার উপরে আল্লাহ কোরআনটা পাঠিয়েছে, আমি কি কোরআন আপনার সামনে তেলাওয়াত করব? আমি কি কোরআন আপনার সামনে পড়ব? আল্লাহ
আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অপরের মুখ থেকে কোরআন শোনাটাকে আমি রাসূল পছন্দ করে থাকি। জোরে বলে। ওখানে আল্লাহ শুনতে চাইলো আর এখানে মুস্তাফা শুনতে চাইলো। আজকে যার মাহফিলে আসলাম সেই মুস্তাফাকে খুশি করার জন্য, সেই সরকারে কায়নাতকে খুশি করার জন্য, সেই দিনকে খুশি, সেই ইসলামের আদর্শকে প্রচার করার জন্য, সেই মানুষের দ্বারে দ্বারে ঘুরে কোরআনের দাওয়াতটা তিনি দিয়েছেন। মানে আল্লাহ শুনতে চাচ্ছে। এখানে হাদিস এসেছে আব্দুল্লাহ মাসউদকে আল্লাহ রাসূল বলছেন একটু কোরআন তেলাওয়াত কর। এখানে আমার মুস্তাফা শুনতে চাচ্ছে। হযরত আব্দুল্লাহ মাসউদ সূরাতুন নিসা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করতে শুরু করে। যখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদাও ওয়া জিনা বিকা আলা হাউলাই বিশাহিদান, যখন এই আয়াতটা তেলাওয়াত করে হযরত আব্দুল্লাহ মাসউদের দিকে লক্ষ্য করে মুস্তাফা ঘোষণা দিয়ে বলে, সরকারে কায়নাত ঘোষণা দিয়ে বলে, আবতাবে তরিকত ঘোষণা দিয়ে বলতে থাকে আর তোমাকে তেলাওয়াত করতে হবে না, তুমি এখানেই থেমে যাও, তুমি এখানেই চুপ করে যাও, আর তুমি তেলাওয়াত করবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ মাসউদ চুপ করে গেলেন। কিতাবের riwayat-এর মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ মাসউদ বলে আমি মুস্তাফার চেহারাটার দিকে তাকালাম, হুজুরের নূরানি চেহারাটার দিকে তাকালাম, হুজুরের চেহারাটা দিয়ে চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যেতে থাকে। আল্লাহ নবী কাঁদছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোনাজানি করছেন। মুস্তাফা সেদিন আমার দিকে তাকিয়ে বলেছিল আমার আব্দুল্লাহ মাসউদ কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে, আমি বলি না কোরআন বলে সূরাতুল জিলজাল 1 নম্বর আয়াত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে, হুররিকাত লিকিয়ামিন সাআতিন, তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মাআল্লি বলছে যেদিন কিয়ামতটা সংগঠিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আল্লাহ বলবে জমিন তুই বমি করে দেখাই করে দেগে, জমিন বমি করে দিবে, জমিন কাই করে দিবে, আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ খনিজদ্রব্যসমূহ বার হয়ে আসবে। সেদিনে মানব জাতটাকে আমার আল্লাহ দুটো দলে বিভক্ত করে দিবে। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতান তাসনিয়াসিগা, একটা হবে ডানপন্থী ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যাবে, আর একটা হবে শিমাল বামপন্থী ইলান্নার, আগুনের দিকে যেতে থাকবে। সেই কঠিন পরিস্থিতিতে, সেই কঠিন সময়, সেই কঠিন টাইমে মানুষগুলো পাগলের মতন দৌড়াতে থাকবে। সূর্যটার 12টা মুখ হয়ে যাবে, কারো একটা বেদনা দূরে, কারো একটা হাত দূরে অবস্থান করবে। সেই কঠিন সময়, সেই কঠিন পরিস্থিতিতে আমি মুস্তাফা সিজদার মধ্যে পড়ে যাব। কোরআন বলছে ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদাও ওয়া জিনা বিকা আলা হাউলাই বিশাহিদান, প্রত্যেকটা উম্মাত উম্মাতীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে সাক্ষী দেওয়ার জন্য। আমি রাসূল, আমাকেও দাঁড় করিয়ে দেওয়া হবে তাদের সাক্ষী দেওয়ার জন্য। আমি রাসূল সেজদায় পড়ে যাব। আল্লাহ পাক আমার দিকে তাকিয়ে লক্ষ্য করে বলবে ইরফারা সাকাইয়া মুহাম্মদ, ইরফারা সাকাইয়া মুহাম্মদ। আমি মাথাটা তুলব আল্লাহ পাকের হুকুমে, মুস্তাফার দিকে লক্ষ্য করে, সরকারে কায়নাতের দিকে লক্ষ্য করে, আফতাবে তরিকতের দিকে লক্ষ্য করে, খতমে নবুয়তের দিকে লক্ষ্য করে, মদিনাতুল আহলের দিকে লক্ষ্য করে, ইমামুল মুরসালিনের দিকে লক্ষ্য করে, ইমামুল হুদার দিকে লক্ষ্য করে, ইমামুল কিবলাতাইন দিকে লক্ষ্য করে, হাবিবে নবীবে তাবিমের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবে আপনার কি চাই, আপনি মাথাটা কেন নত করে আছেন? আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে মুস্তাফা সেই দিনে ঘোষণা দিয়ে বলবে আল্লাহ আপনি প্রত্যেকটা নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন, সেই দোয়াটা চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটাকে কবুল করে নিয়েছেন, আপনি দোয়াটাকে ফারিয়াদটাকে কবুল করে নিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, সেই দোয়াটা চাওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ আপনি দোয়াটাকে কবুল করে নিয়েছেন। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বরদের মধ্যে থেকে আপনি আদমকে দিয়েছিলেন, আদম দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। আপনি নূহকে দিয়েছিলেন, নূহ দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। আপনি ইয়াকুবকে দিয়েছিলেন, ইয়াকুব দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। আপনি উজাইরকে দিয়েছিলেন, উজাইর দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। আপনি ইউসুফকে দিয়েছিলেন, ইউসুফ দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। আপনি ইব্রাহিমকে দিয়েছিলেন, ইব্রাহিম দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। ইসমাইল দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। ইহইয়া দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। ইউনুস দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। মুসা দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। হারুন দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। ঈসা দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। ইদ্রিস দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। উজাইর দোয়া চেয়েছে আপনি কবুল করে নিয়েছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলদেরকে একটা করে স্পেশাল আল্লাহ আপনি দোয়া দিয়েছিলেন। সেই দোয়াটা চাওয়ার সঙ্গে সঙ্গে, সেই ফরিয়াদটা করার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ আপনি রাসূল, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দোয়াটাকে জমা করে রেখেছিলাম। আমি নবী দোয়াটা চাইনি, আমি রাসূল ফরিয়াদটা করিনি। আজকের দিনটার জন্য আমি নবী দোয়াটা মাগি নাই, আমি নবী দোয়াটা চাই নাই, আমি রাসূল দোয়াটা মাগি নাই। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিনে ঘোষণা দিয়ে বলবে ইয়া আল্লাহ মাওলা পরওয়ারদিগার, আমি রাসূল একা জান্নাতি হতে চাই না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একা জান্নাতে যেতে চাই না, আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে সঙ্গী করে আমি রাসূল জান্নাতি হতে চাই। আওয়াজ বেরোলো না, দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর জন্য আমাদের আওয়াজ বেরোয় না। এই এলাকার মানুষ সবাই আমরা জানি এর সামনে দুটো মাস তো আমাদের বুনাইয়ের মাস। কথা ঠিক বলছিল, এখন তো পা ধুয়ে দিবে, পা মুছিয়ে দিবে, এবিএম মিটারে টিপা হবে, একগাল মাছি হয়ে যাবে। এ দুটো মাস হচ্ছে জনগণের বুনাইয়ের মাস। এখন হেগে যদি ছুঁচাতেও ভুলে যান, আসে ছুঁচিয়েও দিবে। জনগণ এত বুকা, এদের চক্রান্তের প্রতি বছরে পড়ে, যখনই আসে বুকা মানিয়ে চলে যায়। वही आलू की तरकारी जो पहले थी सो अब भी है। ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को अंधा कर दिया है। যখন আসে বুকা বানিয়ে চলে যায়, তাই বিভিন্ন স্টেট লেভেলে প্রোগ্রাম করতে হয়। এই 7ই জানুয়ারি মুম্বাইয়ের বুকে বক্তব্য দিতে বললাম, 27শে জানুয়ারি মুম্বাই সিটির উপরে বক্তব্য দিতে বললাম। কি দিয়েছে? রাজস্থানে বললাম, পাঞ্জাবে বললাম, উড়িষ্যাতে বললাম, বিভিন্ন স্টেট লেভেলে প্রোগ্রামে জয়পুর পিঙ্ক সিটির উপরে দাঁড়িয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলে আসলাম, ইন্টারনেট খুলবেন, আমার নাম দিয়ে যে কোনো স্টেটের নাম দিবেন, বক্তব্য দেখতে পাবেন ওখানে। চিৎকার আওয়াজ দিয়ে বললাম। কি দিয়েছে? রাজনীতির নেতা, রাজনীতির লিডার, পার্টির নেতা, পার্টির লিডার কি দিয়েছে? জনগণকে তেজপাতা মনে করে। দরকার বললে হাড়িতে দেয়, ভালো করে কষে। দরকার বললে প্রেসার কুকারে দেয়, ভালো করে কষে। যখন পাতে পড়ে হালকা করে চাটে, সাইড করে রাখে। পার্টির নেতা, পার্টির লিডার, পার্টির নেত্রী, রাজনীতির নেতা, রাজনীতির নেত্রী জনগণকে তেজপাতা মনে করে। দরকার পড়লে আপনাকে আমাকে দিয়ে ঝান্ডা লাগায়। যাদের জন্য আপনি আমি আওয়াজ দিই, তারা আপনাকে আমাকে দিয়ে ব্যানার লাগাবে। রাজনীতির নেতা, রাজনীতির নেত্রী আপনাকে আমাকে দিয়ে শহীদ মিনার ভরাবে। রাজনীতির নেতা, রাজনীতির নেত্রী আপনাকে আমাকে দিয়ে ব্রিগেড ভরাবে।
পলিটিক্যাল নেতা, পলিটিক্যাল নেত্রী আপনাকে আমাকে দিয়ে রানী রাসমণি এমনি ভরাবে, সমাবেশ ভরাবে, সমাবল আপনার মিছিল ভরাবে, আর বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়ে জান্নাত ভরাবে। একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না পাননে? এ কথা বলেন, দেখতে পাচ্ছেন না পাননে? একটা মানুষের জবান বন্ধ না থাকে, আল্লাহর নাম লিখছেন, অনেকে আবার এরা তাকাচ্ছে। আল্লাহ বিচার তোমাকে দিলাম, তোমার নাম নিতে বলেছি, যার জবানটা বন্ধ থাকবে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ তুমি সামিউম বাসির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, কে নিচ্ছে কে নেয়নি, এর বিচার তোমার দরবারে দেয়া থাকলো। আমি তাকবীরে ধ্বনি দেব, দেখি কে নিয়ে না নিয়ে থাকতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ বাড়লো না কমলো? বাড়লো না কমলো? সোজা আঙুলে ঘিয়ে না উঠলে আমি ব্যাকাতেও জানি। কত কিছু বুঝতে পারছেন? তাই বিভিন্ন স্টেট লেভেলে প্রোগ্রাম করতে গিয়ে বলি, जिस दिन तक इस धरती पर ख्वाजा माइनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फसानी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद ज़मान फुरफुरा भी हुजूर रहेगा, उस दिन तक मुसलमान अपना सर को झुकाकर इस जमीन से खुदा को पुकारेगा। जोड़े बोले, जोड़े बोले। এ দেশ কারো বাপের নয়, এ দেশ কারো বাপের নয়। তাই বিভিন্ন স্টেট লেভেলে প্রোগ্রাম করতে গিয়ে চিৎকার আওয়াজ দিয়ে বলে আসি, টাকা চাষ দিয়ে দেব, সম্পদ চাষ দিয়ে দেব, জান চাষ দিয়ে দেব, মাল চাষ দিয়ে দেব, রক্ত চাষ দিয়ে দেব, বিলাত চাষ দিয়ে দেব, খুন চাষ দিয়ে দেব। দেশের জন্য যা চাষ মুসলমান আগেও দিয়েছে, এখনো দিতে প্রস্তুত, আগামীতেও দিবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, আমরা দিতে তৈরি আছি, কিন্তু কোরআনের কোন আইনের দিকে আঙুলটা তুলে কথা বললে হাতটা কেটে নামিয়ে দেবে। জোরে বলেন, জিগাল্লি আওয়াজ দিয়ে বলেন। কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। সংক্ষেপ টাইম, তার পরিপূর্ণ জীবন চরিত্রটাকে সামনে রেখে কথা বলতে চেয়েছিলাম। তিনি সচ্চর হয়েছিলেন, তিনি যখন যুগে যুগে মুসলমানদেরকে যখন মাটির তলায় দাবিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছে একদল মিডিয়া, মুসলমানদেরকে পায়ের তলায় পদদলিত করার চেষ্টা করেছে একদল গণমাধ্যম, তিনি তখন দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আজকে যার মাহফিল এসেছেন বক্তব্য শুনেন, মুসলমানের অধিকারের উপরে বক্তব্য দিয়েছে। আজকে তার মাহফিলের মধ্যে বসে বলে যাচ্ছি, নিউজিল্যান্ডের বুকে, নিউজিল্যান্ডের বুকে একটা নয় দুটো নয় 49টা মুসলমানের তরতাজা রক্তকে ব্লাডকে মেরে শেষ করে দিয়ে গোটা মসজিদ রক্তে লাল করে দেওয়া হলো। বুকে হাত দিয়ে বলেন, সেটা কি মুসলমান ছিল যারা মেরেছে? এটা খ্রিস্টান। বিরাস ফায়ার করে শেষ করে দিল, মিডিয়া চুপ করে বসে আছে, কোনো প্রতিবাদ নেই। কি কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? মিডিয়া চুপ করে বসে আছে, কোনো প্রতিবাদ নেই, কোনো বক্তব্য নেই, কোনো আলোচনা নেই। এমন কথা বলছে মাথা হ্যাট হয়ে যাবে, এমন কথা বলছে মাথা হ্যাট হয়ে যাবে। এই ইতিহাস নতুন নয়, এই ইতিহাস নতুন নয়। হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে,
কোন মিডিয়া কোন সময় তাকে খ্রিস্টান টেররিস্ট বলেনি। জেসেফ স্টার্নাল 20,14,000 মানুষকে মেরেছে, কোন মিডিয়া কোন সময় তাকে খ্রিস্টান টেররিস্ট বলেনি। ইতিহাস সাক্ষী দিচ্ছে মাও সেতুং 14,20,000 মানুষকে মেরেছে, কোন মিডিয়া কোন সময় থেকে বুদ্ধিস্ট টেররিস্ট বলেনি। মুসলিনি ইতালিতে বাড়ি 14 লক্ষ মানুষ 4 লক্ষ মানুষকে মেরেছে, কোন সময় কোন মিডিয়া খ্রিস্টান টেররিস্ট বলেনি। ইতিহাস সাক্ষী দিচ্ছে জর্জ বুশ 1.5 লক্ষ মানুষকে মেরেছে, কোন মিডিয়া তাকে কোন সময় খ্রিস্টান টেররিস্ট বলে আখ্যায়িত করেনি। বুকে হাত দিয়ে বলেন প্রথম বিশ্বযুদ্ধ কি কোনো মুসলমান লাগিয়েছিল? বুকে হাত দিয়ে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি কোনো মুসলমানের দ্বারাই হয়েছিল? এই মিডিয়ার জগতের মানুষ বুকে হাত দিয়ে তোরা বল, আজকে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা কি কোনো মুসলমান বাস করেছিল? আজকে বুকে হাত দিয়ে বল, আফ্রিকার বুকে 1,80,00,000 কালো মানুষকে যে মারা হলো এ কি কোনো মুসলমান মেরেছিল? আজকে বুকে হাত দিয়ে বল, 80 লক্ষ অস্ট্রেলিয়ার বুকে মানুষ নিরীহকে মারা হলো, বুকে হাত দিয়ে বল এটা কি কোনো মুসলমান করেছিল? ও हम खाए तो आबे जमजम, हम खाए तो आबे जमजम, तू खाए तो शराब। আজকে পরিষ্কার অক্ষরে যেহেতু আজকে যার মাহফিলে এসেছি হযরত মাওলানা মুহাম্মদ আমজাদ হোসেন সাহেব সচ্চর হতেন সমস্ত বক্তব্য দেওয়ার জন্য, তাই আমি সংক্ষেপ কথা তার উপরে আলোচনা করতে গিয়ে একটু বলে দিয়ে যাই। কেন যদি না বলি আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারবো না, তার নামের প্রতি সম্মান রাখতে পারবো না, তাই বলতে বাধ্য হচ্ছে আপনাদের পীরের আওলাদ আপনাদের খিদমতে। তাই সেদিনে ভুবনেশ্বরের বুকে বললাম, ভুবনেশ্বরের বুকে দাঁড়িয়ে বললাম কোন জুতো চোর কোন মুসল্লি কোনদিন জুতো চোর হয় না, জুতো চোর মুসল্লি সাজে, কোন জঙ্গি কোন মুসলমান কোনদিন জঙ্গি হয় না, জঙ্গি মুসলমান সাজে। আমাদের নামটাকে এক শ্রেণীর মানুষ ব্যবহার করছে, আমাদের নাম ব্যবহার করা হচ্ছে, আমাদের লিবাস ব্যবহার করা হচ্ছে, আমাদের পাগড়ি আমাদের টুপি আমাদের জুব্বাটাকে ব্যবহার করা হচ্ছে যে মুস্তাফার, কিন্তু না, আমরা মুস্তাফার আদর্শ দেখব, আমরা কোরআনের ইবারত দেখব। সেখানে কি বলছে কোরআন? এটা গায়ের কম, এটা বেধর্মী, এটা অন্য জাতের মানুষ, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, তার সাথে কেমন আচরণ করব, তার সাথে কেমন ব্যবহার করব? কোরআন বলছে সূরাতুল আনকাবুত 60 নম্বর সূরা 46 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু ইল্লাল্লাযিনা যালামু মিনহুম ওয়া কুলু আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ইলাহুনা ইলাহুকুম ওয়াহিদ নাহনু লাহু মুসলিমুন। সূরাতুল মুমতাহিনা কোরআন শরীফ 8 নম্বর আয়াত সূরাতুল মুমতাহিনা, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সংক্ষেপ, আমি আলোচনা বাড়াতে পারছি না, কথা প্রসঙ্গে উঠে আসলো তাই বলে দিলাম আপনাদের খিদমতে। আজকে আদর্শ তৈরি করেন। কেন বলতে হবে সমাজের চোখে আপনাকে মুসলমান? কেন বলতে হবে আপনাকে ঈমানদার? কেন বলতে হবে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে হবে? কেন কেন বলতে হবে আপনি কোরআন বুকে নিয়েছেন? কেন বলতে হবে আপনি মুস্তাফা সুন্নাতকে কলিজার সাথে জড়িয়েছেন? এই কথা বলতে হবে কেন? আপনার আমার চাল চলন আখলাক ব্যবহার চরিত্র বৈশিষ্ট্য খুসুসিয়াত চোখে দেখলেই বলে দিবে একটা মুসলমানের বাচ্চা। বলতে হবে কেন আমি মুসলমান? রাগ করছেন নাকি? আমি বেশি ডিবে যেতে পারছি না, সময় স্বল্পতা। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে। হাত জোর করে বলে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, কখন আল্লাহর ডাক আসবে কেউ জানে না, কখন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে কেউ জানে না।
এখনো ফিরে আসেন। পাগলা উট মুস্তাফার কথা শুনলো আর সুস্থ মানুষ মুস্তাফাকে চিনতে পারল না। কি কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক নেয়ামত দেন, এখনো সময় আছে, ফিরে আসেন। জামানে পাগলেরা, এবার হুজুর পীর কিবলা পাগলেরা, আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো কিতাবটা খুলে দেখে নেন। আল্লাহর নবী, আল্লাহর রসুলের একজন সাহাবা উটটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী, আল্লাহর রসুলের সাহাবা উটটা খেপা হয়ে গেছে। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা, হুজুরের সাহাবার উটটা সাইকিয়াট্রিক হয়ে গেছে। হুজুরের দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসে, হুজুরও উটের দিকে দৌড়ে দৌড়ে যায়। উটটা হুজুরের দিকে দৌড়ে দৌড়ে আসে, হুজুরও উটের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের ওই সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের দিকে যাবেন না হুজুর, আপনি উটের দিকে যাবেন না। উটটা পাগল হয়ে গেছে, উটটা খেপা হয়ে গেছে, উটটা সাইকিয়াট্রিক হয়ে গেছে। হুজুর আপনি উটের দিকে যাবেন না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রাসূল উটের দিকে যাচ্ছে, উটো হুজুরের দিকে দৌড়ে আসে। সাহাবায়ে কেরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উট যাকে তাকে কামড়াতে যাচ্ছে, হুজুর আমার উটটা যাকে তাকে আঘাত করতে যাচ্ছে, হুজুর আপনি আমার উটের দিকে যাবেন না। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তোমার পাগলা উট আমি মুস্তাফা, আমাকে কিচ্ছু বলবে না। একটু জোরে বলবেন না? খোঁচা মারা বন্ধ হলো না, আমার চাচাজির সুবহানাল্লাহ সুর বন্ধ হলো না, আর আপনাদের খোঁচা মারাও বন্ধ হলো না। কথা বুঝতে পেরেছেন? খোঁচা মারতে হবে, নাহলে সুবহানাল্লাহ বেরোবে না। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবে কাম হুজুর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই উটটা পাগল হয়ে গেছে, আমার এই উটটা খেপা হয়ে গেছে। হুজুর, হুজুর আমার উট পাগল হয়ে গেছে, খেপা হয়ে গেছে। হুজুর আপনি কিছু বলে দেন, কিছু করে দেন। জামানে পাগলেরা, আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই পাগলা উটটার কাছে গিয়ে কি যেন একটা কানে কানে বললেন। আল্লাহ নবী পাগলা উটটার দিকে লক্ষ্য করে বললেন, যা তোর মালিকের সাথে চলে যা, আর কোনোদিন তোর মালিকের বিরুদ্ধে কোনো কাজ করবি না। ওই সাহাবে কাম হুজুর বলে, যতদিন পর্যন্ত ওই পাগলা উটটা বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমার কথার কোনো বিরুদ্ধে কোনো কাজ করেনি। আমি যা বলেছি পাগলা উট তাই শুনেছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। সংক্ষেপ কথা, এই বিস্তারিত আলোচনা যাব না, পরবর্তীতে আগেই আলোচনা করে নিয়েছি। মূল জিনিসটা বোঝার চেষ্টা করেন, মূল নীতিটা নেওয়ার চেষ্টা করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটা শরীয়তের আদর্শ নয়। পরিপূর্ণতা নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পূর্ণাঙ্গতা নেন, ভুল ত্রুটি থাকবে, এই ভুল ত্রুটির মধ্যে দিয়ে পূর্ণাঙ্গতার সাথে জীবনযাত্রা তৈরি করে শরীয়তের মানদণ্ড অনুযায়ী জীবনের আদর্শটা বানিয়ে নেন।